আছে শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে। আজ আমাকে কোথায় থেকে এখানে নিয়ে এসেছে। আমি একটা গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ। আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা। আমার এমন পরিস্থিতি করেছে, আজ আমাকে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আজ রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আমার মেয়ের বিচার এখনো দেবে কিনা জানি না। কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14টা আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই মমতা দিয়ে ধরতে দিচ্ছে না, পুলিশের কাজ করতে দিচ্ছে না, ওই জন্য এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাকে আটকানো যাবে না, মমতার কোনো পুলিশ কেউ আমাকে আটকাতে পারবে না। আমার জীবন থাকতে আমি যতদিন থাকবো আমি লড়াই চালিয়ে যাব। আমার সোনার বিচার না হওয়া পর্যন্ত আমি নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, তবু আমি নিঃশ্বাস যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব। আমার ছোট্ট সোনা, আমার তামান্না। আপনারা সবাই পাশে থাকবেন, সবাই পাশে থাকবেন। আমার তামান্নার সবাই পাশে থাকবেন, আমাদের সবাই পাশে থাকবেন। আমার মেয়ের বিচার শেষ অবধি আপনাদেরকে সবাইকে পাশে চাই। প্রশাসন আমার পাশে থাকবে না, কেন মমতা দিয়ে কাউকে কাজ করতে দেবে না। আমাদের ওখানে পলাশির পুলিশকে কিনে রেখেছে, কেউ কাজ করতে চায় না, কাজ করে না। আমি সরাসরি বলেছি যে ওই মমতা দিয়ে জন্য কোনো প্রশাসন কাজ করবে না, শুধু আমাকে ভরসা দিয়ে রাখবে যে এই আজকে ধরবো কালকে ধরবো, এমন করে ভরসা দিয়ে রেখেছে। ওদেরকে ধরবে না। আমার মেয়েকে মারার সময় কিন্তু 1 সেকেন্ড টাইম নেয়নি ওরা। আমার মেয়েকে যখন মেরেছিল তখন কিন্তু ওরা একবার ভাবেনি। আর আজকে ওদেরকে ভাবতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে, আমাকে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে হচ্ছে আমার মেয়েকে ওরাই মেরেছে। আমি নিজের চোখে দেখেছি, আমি নামগুলো বলছি, আমি চিনিয়ে দিতে পারছি। আমার তামান্নাকে ফিরিয়ে দিন, আমার তামান্নাকে ফিরিয়ে দিন, না হলে বিচার দিন। ওই 24 জন আসামির ফাঁসি দেন, আজীবন কারাদণ্ড দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। ওই ডাইনি রানীর কাছে আমি চাইছি, মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। আমার ওই একটাই 7 রাজা ধন ছিল, আর কেউ নেই, আমার আর কেউ নেই।